গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে আমিও একটু ভালো আছি। যাই হোক, তো ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন বেলা অনেকটাই বেজে গেছে, 4টে বাজে হয়তো। তো চলো এখান থেকেই ভিডিওটা স্টার্ট করা যাক, ঠিক আছে? আর তোমরা অনেকে আমার ভিডিওগুলো দেখছো বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ইয়ার। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ওপরে দেখো আমার ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে, যাও আর গিয়ে চ্যানেলটাকে একটুখানি কষ্ট করে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? কারণ ভিডিও বানাতে অনেক কষ্ট হয় গাইজ। তো চলো এখন একটুখানি বাজারের দিকে যাব, ঠিক আছে? কারণ বিগত অনেক দিন ধরে হলো বাড়ির বাইরে বেরোনো হয়নি, প্লাস বাজারের দিকে যাওয়া হয়নি। তো চলো একটুখানি বাড়ির বাইরে যাওয়া যাক, বাজারের দিকে যাওয়া যাক, ঠিক আছে? দেখি কী কী নেওয়া যায় না নেওয়া যায়। আর হ্যাঁ, তার আগে ড্রেসটা চেঞ্জ করে নিই। চলো ড্রেসটাকে চেঞ্জ করে আসি, ঠিক আছে? চলো চলো। ফাইনালি চেঞ্জ করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ চেঞ্জ করে নিয়েছি। এবার যাব বাজারের দিকে। চলো আর দেরি করছি না, তাড়াতাড়ি চলে যাই, ঠিক আছে? কারণ আমার তাড়াতাড়ি আসতে হবে। চলো তোমরা আমার সঙ্গে সঙ্গে বাজারে চলো, ঠিক আছে? চলো চলো। তো গাইজ ফাইনালি বাজার থেকে চলে এসেছি। দেখতে পাচ্ছ এখানে কিছু খাবার নিয়েছি, যেটা থাকে মানে তোমাদেরকে আগে একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। আর এই যে এটা হচ্ছে ঠাকুরের জন্য প্রসাদ নিয়েছি, তোমাদেরকে দেখাবো কী নিয়ে এসেছি এর মধ্যে। তো এই হচ্ছে ব্যাপার, থাকে না মান্থলি একটা বাজার থাকে, তো সেটা করতেই গেছিলাম। আর এর মধ্যে আমার কিছু জিনিসপত্র রয়েছে, এই আর কি সারা মাসে যা লাগে। আর কিছু লজেন্স নিয়েছি, একটা ক্যাডবেরি নিয়েছি গুল্লুকে দেওয়ার জন্য। তো চলো। আর এই যে একটা তরমুজ নিয়েছি, তরমুজের সিজন তো চলেই এসছে, তো সেই জন্য অনেকদিন ধরেই ভাবছিলাম একটা তরমুজ খাবো, এখনও খাওয়া হয়নি। তো সেই জন্য নিয়ে আসলাম। দেখতে পাচ্ছ বেশ সুন্দর, আর কেটে নিয়ে এসেছি যাতে ভালো হয়। আমি প্রত্যেকবার আমি তরমুজ নিয়ে আসি ভেতরটা সাদা হয়ে থাকে, তো এইবার কেটে দিতে বলেছি, তো সেই জন্যই কেটে দিয়েছে। আর এইটুকু তরমুজের দাম নিয়েছে 80 টাকা, ঠিক আছে? 30 টাকা কেজি, তো সেই হিসেবে 2 কেজি কত সামথিং হয়েছিল, তার জন্য 80 টাকা নিয়েছে তরমুজটা। আর এই হচ্ছে ব্যাপার। তো এখনই হবে না কাটা, বাবা আসবে তারপরে, সেজন্য এখন ঠিকঠাক করে রেখে দিচ্ছি। কারণ বাবা আসবে তারপর সবাই মিলে একসঙ্গে খাবো, ঠিক আছে? তো আপাতত এখানে থাক শোকেসের নিচে। আর এই যে উপরে দেখতে পাচ্ছ এগুলো রয়েছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে দেখো ক্যাশ, যেটা ছাড়া পৃথিবী পুরো অন্ধকার, ঠিক আছে? তো আপাতত এতগুলোই ক্যাশ আছে কাছাকাছি, মানে আমার কাছে। আর এই হচ্ছে ঠাকুরের জন্য প্রসাদ, ঠিক আছে? আমরা তো এখানে প্রদীপ, মিষ্টি বা গুজিয়া এটাই বলে থাকি। তোমাদের আর তোমরা কী বলে থাকো কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো এই হচ্ছে ঠাকুরের জন্য নিয়ে এসেছি, মানে শেষ হয়ে গেলে ওই দোকান থেকে, মিষ্টির দোকান থেকে এটাই নিয়ে আসি। আর এমনি নর্মাল টাইমে নকুলদানা থাকে, তো ঠাকুর নকুলদানা খেয়ে খেয়ে বড় হয়ে যায়, যার জন্য। আর এই যে পার্কটা নিয়ে এসেছি গুল্লুর জন্য, গুল্লুকে দেবো, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। আর কি এনেছি বলতে আর সেমন কিছুই না, জাস্ট এগুলোই। আর এই যে একটা নিমকির প্যাকেট নিয়ে এসেছি। সবসময় ধরো অ্যাকচুয়াল আমার বেশি মিষ্টি খেতে বেশি পছন্দ মানে করি আমি, সবসময় একটু মিষ্টি কিছু হলে ভালো হতো, তার জন্য এই যে একটু ঝালও নিয়ে এসেছি। এক প্যাকেট নিমকি নিয়েছি, মা এই বিস্কুটটা খেতে ভালোবাসে, এই ফুল বিস্কুটটা দেখতে পাচ্ছ। আর এই কেকটা তোমরা এর আগের ভিডিওতেও এই কেকটা দেখেছো হয়তো। এই মিষ্টি কেকটা আমার ভীষণ একটা পছন্দের খাবার, তো এটা নিয়ে এসেছি, শেষ হয়ে গেছে তাই। A few moments later. গাইস একদম সেই সন্ধ্যা হয়ে গেছে, আমি বাড়ি চলে এসেছি বাজার থেকে। কারণ আমি মাঝে মধ্যেই এরকম টুকটুক করে বাজার যেতে থাকি, তাই তোমাদেরকে বাজারে গিয়ে কিছু দেখালাম না, বেশি কিছু না। যা যা নিয়েছি তোমরা সেইটা দেখতেই পারবে, দেখেই নিলে হয়তো এতক্ষণে। তো এইগুলোই কেনাকাটা করে বাড়ি চলে এসেছি। আর বাড়ি তাড়াতাড়ি চলে এসেছি তার একটাই কারণ, সেটা হচ্ছে 2-3 দিন না, বেশ 4-5 দিন ধরেই ভাবছিলাম বাড়িতে মোমো বানাবো, তার জন্য জিনিসপত্র কিনেও রেখে দিয়েছি, ঠিক আছে? ব্যাস 2-1টা জিনিস বাকি ছিল, সেটাই আনতে আমি গেছিলাম, কিন্তু আমি সেগুলো না নিয়ে আমি অন্য কিছু নিয়ে চলে এসেছি। তো যেমন একটুখানি চিকেন নেওয়ার দরকার ছিল, একটা বাঁধাকপি নেওয়ার দরকার ছিল। বাঁধাকপি বাড়িতে একটা আছে, বাট তাও একটা ফ্রেশ হলে ভালো হতো। বললাম না 2-3 দিন ধরে প্ল্যান করছি, তো কালকে মা বাড়িতে থাকবে না, তার জন্য ভেবেছি আজকেই কমপ্লিট করবো, যে করেই হোক, ঠিক আছে? কারণ কোথায় যাচ্ছে সেটা হচ্ছে কালকে, সবাই জানো যে অগ্রদ্বীপের মেলা শুরু হচ্ছে কাল থেকে, তো সেখানেই যাবে। তো তার দরুন কালকে বিকেলে যাবে, রাত্রে থাকছে না, কালকে পরশু দিন সকালে আবার ফেরত আসবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ যে সন্ধ্যা লেগে গেছে, এই দেখো। আর সন্ধ্যা দেওয়া হয়েও গেছে মার, ঠিক আছে? সন্ধ্যা সব কিছু কমপ্লিট, আমি তার আগেই চলে এসেছি বাড়িতে।
তো আর বকছি না, চলো এবার মোমোর প্রিপারেশন করা যাক, ঠিক আছে? চলো গাইস, এবার সোজা চলে এসেছি রান্নাঘরে। দেখতে পাচ্ছ 3টে গাজরকে জলে ভিজিয়ে রেখেছি, তার আগে একটুখানি গাজরটা ছিলে নিয়েছিলাম। আর এই যে এইটা দিয়ে দেখতে পাচ্ছ মা বাঁধাকপিটাকে একদম ঝিরিঝিরি করে কোচাচ্ছে। তো গাজরটাকেও করা হবে, দুটো সেম। তো বাঁধাকপিটা করা হয়ে গেছে, এই দেখো এরকম করে গাজর আর হচ্ছে বাঁধাকপি দুটোকে একদম ওই মেশিনটা দিয়ে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, ঠিক আছে? তো এভাবেই এবার শুরু হবে। আর যেই বাঁধাকপির এক্সট্রা পাতাটা যেটা ওই মেশিনটা দিয়ে ঝিরিঝিরি হয়নি, সেটা বটি দিয়ে একটুখানি কুচিয়ে নিয়েছি, ওয়েস্ট করিনি কোনো কিছুই। আর এখানে আদা আর রসুন ছাড়ানো হচ্ছে, মা ছাড়াচ্ছে যেটা। তো এভাবেই আস্তে আস্তে সব কিছু। আর এই যে দেখতে পাচ্ছ, এইটা জিনিস কিন্তু একটা ভীষণ সাহায্যকর জিনিস, ঠিক আছে? খুব ভালো একটা জিনিস, অনেকদিন আগে কিনেছিলাম। যাই হোক, এটা দিয়ে সব কিছু করা হয়। গাইস, দেখতে পাচ্ছ এখানটা একটুখানি মাংস নিয়ে আসা হয়েছে ভাইকে দিয়ে। মা একটুখানি মাংস নিয়ে এসছে, অল্প একটু, বেশি না। তো চিকেন মোমো হবে। প্রথম ভেবেছিলাম শুধু ভেজ মোমোই করবো। তা ভাইকে দিয়ে একটু যেহেতু মাংস আনা হয়েছে, সেহেতু চিকেন মোমোই হবে। ওখানে মাংসটাকে ভালো করে ধুয়ে মশলার সঙ্গে রাখা হয়েছে। আর এখানে লঙ্কাটা ভালো করে রাখা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ ময়দা, পুরোটা দেবো না, মানে অর্ধেকের একটু বেশি দেবো, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, ঠিক আছে? তাহলেই মোটামুটি আমাদের অর্ধেকটা কাজ রেডি হয়ে যাবে। তো চলো, এদিকে দেখতে পাচ্ছ মা মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে। আসলে মশলা বলতে এখানে মাংস যা যা দেওয়া হয় সব কিছু দেওয়া হয়েছে। দিয়ে এবার এখানে গাজরটাকে দিয়ে দেওয়া হলো, ঠিক আছে? এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে যাতে পুরোটা সব কিছু একসঙ্গে যাতে মিক্স হয়ে যায়, সেই পর্যন্ত তোমাকে এটাকে ভালো করে কুক করতে হবে, ঠিক আছে? মানে গাছাড়া গাছাড়া হয়ে গেলে তারপরে এটাকে আবার নামিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ যে বাঁধাকপির পরিমাণ অনেকটাই বেশি ছিল, আর গাজরের পরিমাণ একটু কম ছিল। যাই হোক, মোটামুটি ব্যালেন্সে চলে এসেছিলো জিনিসটা। আর এটা ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না এটা আর কি একটু মানে গা থেকে আর কি জলটা ছাড়ছে, ঠিক আছে? ততক্ষণ তোমাদেরকে কুক করতে হবে, নাহলে জল যদি থেকে যায় তাহলে কিন্তু ওই মোমোর যেই মানে রুটিটা হবে ওটাই কিন্তু জল ধরে নিলে পরে ভিজে যাবে, তারপরে কিন্তু কুক করতে অসুবিধা হবে, মানে সেদ্ধ করতে অসুবিধা হবে। যাই হোক, এর মধ্যে পরিমাণ মতন লবণ, যা যা মশলাপাতি লাগে অ্যাড করার সব কিছু অ্যাড করা হচ্ছে। ব্যাস এভাবেই কিন্তু মোমোর ভেতরের স্টাফিংটা তৈরি করে নিতে হবে। আর একটা কথা বলে রাখি, মাংসর আমাদের এখানে দেখতে পারলে পিস পিস করা রয়েছে, কিন্তু দোকান থেকে কিমা করে নিয়ে আসলে বেশি সুবিধা হয়, সেক্ষেত্রে ভালো লাগবে খেতে। যাই হোক, ভাই তো অতটা বুঝতে পারেনি, তো ওভাবেই নিয়ে এসেছে। আর দেখো, এদিকে আমাদের মোটামুটি মোমোর স্টাফিংটা রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমরা মোমোগুলো বানানো শুরু করবো। আর এদিকে দেখতে পাচ্ছ আমি মানে লেচিগুলো করে নিয়েছি। লেচিগুলো আরও ছোটো করতে হবে, নাহলে পরে প্রবলেম হয়ে যাবে। তো এগুলোকে আরেকটু ছোটো থেকে আরেকটুখানি ছোটো করে নিতে হবে, তাহলে কিন্তু বেশ সুন্দর এই ছোটো ছোটো হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমি আর মা রেডি করছি, মাঝখানে আর কোনো কিছু মানে কিছু দেখাতে পারলাম না তোমাদেরকে। দেখো, লেচিগুলো মোটামুটি এরকম করতে হবে, তাহলে ভালো হবে। মানে তোমার স্টাফিং তুমি যেই পরিমাণে দেবে সেই হিসেবে তুমি লেচিটা করবে। আমরা একটু বেশি করে দিয়েছি, তাই বড়ো বড়ো করে লেচিগুলো করেছিলাম। এই দেখতে পাচ্ছ এদিকে অলমোস্ট হয়ে গেছে, আর এগুলো সব সেদ্ধ করাও কমপ্লিট, ঠিক আছে? তো মোটামুটি দেখতে পাচ্ছ এই যে সুন্দর বেশ। আর সত্যি কথা বলতে একটা মোমো আমি বানাইনি, সব কটা মা বানিয়েছে, কারণ আমি লেচিগুলো করছিলাম আর বেলছিলাম, রুটিগুলো বানাচ্ছিলাম, তার জন্য আমি পারিনি, মাই কিন্তু করেছে। দেখো, মোমোগুলো একদম পুরো কুকড, ঠিক আছে? অ্যাকচুয়াল মাঝে মধ্যে আমরা মোমো বানাই, তো মোমো বানাতে বানাতে এবার মনে হচ্ছে আমরা অনেকটা শিখে গেছি, ঠিক আছে? যাই হোক, দেখো মানে অনেকটা মোমো শেপেই চলে এসছে জিনিসগুলো। এই দেখো, এগুলো সব মা বানিয়েছে। যাই হোক, একটু বড় হয়েছে, বাট ঠিক আছে, অসুবিধা হবে না। এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের কেমন লাগলো, মোমোগুলো কেমন লাগছে তোমাদের, আমাকে কমেন্ট করে জানিও। তো তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা কিভাবে বানাচ্ছি। এই দেখো, উনুনে তো আমরা রান্না করছি, মানে মেন মোমোগুলো সব উনুনেই করানো হচ্ছে। নিচে হচ্ছে গিয়ে ওই ভাতের হাঁড়িতে ভালো করে কাদা লাগিয়ে ওটাতে রেখে, তার উপর ওই ফুটো ফুটো যে গাবলাগুলো হয় না, ছাঁকনি মতন, ওই গাবলাগুলো বসিয়ে ওই হাঁড়ির মধ্যে জল দিয়েছি, আর ওই ছাঁকনির মধ্যে মানে গাবলাটার মধ্যে মোমোগুলো বসিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এভাবেই কিন্তু আমরা মোমোগুলো বানাচ্ছি। তো যেহেতু মোমো মেকার আমাদের কাছে নেই, সেই জন্য। আর এদিকে দেখতে পাচ্ছ মা প্লেটিং করছে, বেশ মোমোর সাইজগুলো খুব সুন্দর হয়েছে, আর খেতেও হেভি হয়েছিল গাইস। জানি না চিকেন দেওয়ার জন্য আরও বেশি ভালো লাগলো কিনা, বাট ভালো লেগেছে, ভীষণই ভালো লাগলো। আমার তো খুব মানে ভালো লেগেছে। আর 2-3 দিন ধরে ভাবছিলাম, তো অনেকগুলোই মোটামুটি হয়েছে। তো এখন এগুলো খাবো। আর হ্যাঁ,
আমাদের মোমো খাওয়ার সময় সবসময় আমরা রেড সসটা রাখি, বাট আজকে নেই। আর এই কাছের দোকানটাও বন্ধ, তো যাই হোক আজকে আর হবে না, শুধু মোমোটাই খেতে হবে, আর কিছু করার নেই। তো দেখতে পাচ্ছ অলরেডি আমি খাওয়া শুরু করে দিয়েছি। তোমাদের ভেতরে স্টাফিংটা দেখাচ্ছি, দেখো কি সুন্দর, আর কালারটাও হেভি এসছে। আর এই যে চিকেন দেখতে পাচ্ছ, যেহেতু আমরা গোটা গোটা চিকেন দিয়েছিলাম তার জন্য এরকম হয়েছে। বাট তোমরা দোকান থেকে কিন্তু নেওয়ার সময় বলবে যে চিকেনটাকে কিমা বানিয়ে দিতে, তাহলে কিন্তু বেশ ভালো হবে, ঠিক আছে? কারণ বাড়িতে নিয়ে এসে করলে অনেক ঝামেলা হবে। আর এই কটাই বাকি আছে, বাদবাকি সব হয়ে গেছে। আর ওদিকে সবাই খাওয়াও শুরু করে দিয়েছে অলরেডি। তো এই ছিল আজকের ভিডিওটা, তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর হ্যাঁ, চ্যানেল যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও, আর পাশের বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে গিয়ে পৌঁছায়, ঠিক আছে? আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর হ্যাঁ, একটা কথা, যারা আমার ইউটিউব খুঁজে পাচ্ছ না ফেসবুকে, তাদের জন্য ওপরে আমি চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা একটুখানি দেখে নিও।